2023 নির্বাচন দেখেছেন, এদেশের মাটি ও মানুষ সবাই জানতো হাত পাকে বিজয় অর্জন করবে, কিন্তু নির্বাচনের ফলাফল কেন ব্যতিক্রম হয়েছে সবাই জানে। আমাকে অ্যাসাল্ট করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, সমস্ত অনেকগুলি সেন্টারকে দখল করা হয়েছে, 30% ভোট আগে গ্রহণ করা হয়েছে, প্রশাসন সমস্ত লোকের পক্ষে ছিল, আমাদের অভিযোগগুলি গ্রহণ করেনি, এমনকি আমরা যে কেস করব, মামলা করব, সেই পরিবেশ ছিল না। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, হয়তোবা তিনি নিরপেক্ষ সরকার, ভেবেছি যে হয়তোবা ন্যায় বিচার পাবো। এই জন্য জনগণের চাপে জনগণ আমাকে বারবার দেখছেন আপনার ফেসবুকে যে ঢাকায় ইশরাকের রায় হওয়ার পরে ফেসবুকে যেইভাবে ঝড় তুলছে, আমাকে বারবার আদেশ করছে, নির্দেশ করছে, অনুরোধ করছে, আমাদের সংগঠন বলছে, আমাদের আমিন নির্দেশ দিয়েছেন যে ব্যাপারে উদ্যোগী হওয়া দরকার। সেই হিসাবে আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা মামলা করেছি। এই মামলায় আপনি রায় পাবেন বলে আশা করতে মনে হচ্ছে? না, যদি একই এভিডেন্স হয়, যেরকম চিটাগাংয়ে যদি তার রায় পায় এবং ঢাকায় যদি রায় পায়, তাহলে যদি একই হয় তাহলে আমি পাবো না। একই জায়গায় যদি বিচার চলবে না, যেহেতু বিতর্কিত নির্বাচন বলছেন আপনারা, সেখানে কেন ওই নির্বাচনকে বেশ করে আপনারা আবার এই প্রক্রিয়ায় আসতে চাচ্ছেন? কোন নির্বাচনের বেশ? ওইটা বিতর্কিত, আমি যদি রায় পাই তাহলে তো বিতর্কিত নির্বাচন ছিল, এটা প্রমাণিত হবে। যদি আমি রায় করাতে পারি তাহলে তো সেটা যে বিতর্কিত ছিল, গ্রহণযোগ্য ছিল না, এটা তো প্রমাণ হবে। এটা প্রমাণ করার জন্য তো আসছে। আপনি যদি মেয়র নির্বাচিত হন, তারপরে সবার আগে কি কাজটা করবেন? দেখেন, আমি তো এই বক্তব্য মেয়র নির্বাচনে অংশগ্রহণ করেছি তখন বলছি আমি মানুষের সেবার জন্য আসছি, আমি খাদেম হিসেবে কাজ করি। বরিশাল সিট আমার বাপ দাদা, এটা সবাই। আমি কোনো এককভাবে কাজ করবো না, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করবো। সাংবাদিক মহল, বুদ্ধিজীবী মহল, শিক্ষিত মহল, ভদ্রবিশিষ্ট মহল, সমস্ত দলের যারা ভদ্রবিশিষ্ট বরিশালের কল্যাণ চায়, সবাইকে নিয়ে পরামর্শ ভিত্তিতে কাজ করবো। সবচেয়ে বেশি কাজ করবো জুলুম থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা করবো, মানুষের অধিকারটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। যেখানে যতটুকু অধিকার বাস্তবায়নের দরকার, যে ব্যক্তি ঘরে অনুমোদন পায় না, বিল্ডিং করার অনুমোদন পায় না, যদি ন্যায্যভাবে সে অনুমতি পাওয়ার মতো যোগ্য হয়, তাকে অনুমতি দেওয়া হবে। যে খালগুলি খনন করা হয় না, তাদের খালগুলি খনন করা হবে। পানি জলবদ্ধতা যে অবস্থা আছে সেটাকে নিরসন করার চেষ্টা করা হবে। যে গরিব দুঃখী মেহনত মানুষ, বস্তি মানুষগুলি যে অবহেলিত অবস্থা আছে, তাদেরকে জীবনযাত্রার উন্নত করার চেষ্টা করবে। এগুলো আমি আগেই বলেছি, আমার কাজ হলে থাকবে। যেহেতু মামলাটি দায়ের করেছেন, আমরা একটু সেই দিকে যাই। সেটি হচ্ছে তৎকালীন সময় যে নির্বাচন কমিশন ছিল তাদেরও কি বিবাদী করা হয়েছে কিনা, কিংবা তাদের ব্যাপারে কিছু বলবে কি? দেখেন, মামলা যাদেরকে বিবাদী করা যায় তাদেরকে বিবাদী করেছে, যাদেরকে বিবাদী করা যায় না আমরা তাদেরকে বিবাদী করবো কেন? একটা প্রশ্ন, যে নগরীতে তো চাঁদাবাজি হয় প্রকাশ্যে বা অন্তরালে, এদেরকে যদি আপনি নগর পিতা হিসেবে যদি রায় পেয়েই যান, কিভাবে নিয়ন্ত্রণ করবেন? সহজ, আমি তাদেরকে নিয়ে বসবো, সমস্ত চাঁদাবাজদের কিভাবে বসবো, তাদেরকে সুপথে আনার জন্য আমি তাদেরকে নসিহত করবো। যদি কেউ গরিব থাকে, একেবারে পেটের ক্ষুধায় কোনো কাজ করে, আমি তাদেরকে কাজের ব্যবস্থা করবো, তাই কর্মসংস্থানের ব্যবস্থা করবো। যত চোর ডাকাত আছে, কেন চুরি করতেছে, কেন ডাকাতি করতেছে, কিসের জন্য করতেছে? নৈতিকতার কারণে না, ক্ষুধার্তর কারণে। আমি এটাকে সম্পূর্ণ অবজারভেশন করে সুন্দর মতো চকাউট করি যে কোন কারণে কি কিছু করে। যদি কোনো ব্যক্তি ক্ষুধার কারণ, সেটা আমার দোষ। আমি নগরের দায়িত্ব নিয়ে আমি ক্ষুধার্ত ব্যক্তিদের কেন ক্ষুধা নিবারণ করতে পারতেছি না, এটা আমার দায়িত্ব। আর যদি তার আদর্শ এবং নৈতিকতাই হয় খারাপ, তো সেটা প্রশাসন দেখবে তাকে কি করা উচিত। আপনি সেকেন্ড পজিশনে ছিলেন, আপনি কেন মনে করছেন যে আপনি ফার্স্ট হয়েছিলেন? জনগণ বলছে, এটা জনগণের রায়। আমি নিজের চোখে দেখেছি, ভোটের যেখানে ভোট নিরপেক্ষ ভোট হয়েছে সেখানে অবস্থা আমরা দেখেছি। মানুষ তো আগেই বলতে পারে আসলে কি নির্বাচিত হবে কি হবে। এখানে তো আমরা খোকন শ্রেণী, আপনি দেখেন জাহাঙ্গীর সাহেবের বক্তব্য শুনে আমি কেন বলবো? বিএনপি আওয়ামী লীগের যে সভাপতি জাহাঙ্গীর সাহেব, সে কি বক্তব্য দিয়েছে পরবর্তীতে যে আসলে তো নির্বাচিত হইতে হাত পাকা, আমরা জোর করে, প্রশাসন জোর করে হওয়াইছে। এটা তো তার বক্তব্য, এটা আমার বক্তব্য। আপনি কি মনে করেন অন্যান্য যে দলগুলো আছে বা যাদের আপনি বিবাদী করেছেন, তারাও তো এখন অনেকেই মাঠে সক্রিয় আছে রাজনীতিতে, তারা কতটা সহায়তা করবে আপনাকে, না তারাও আপনাকে? বিএনপি কি চাইবে বা মানবে আপনি
নিয়ে এখানে তো বিএনপির চাওয়া এবং না চাওয়ার এটা আদালতের ব্যাপার। এখানে কে চাইলো বা না চাইলো এটা না না এটা আদালতের বিষয়। আমাদের সেইটা প্রশ্ন না, আপনি অন্যান্য দল থেকে কতটা সহযোগিতা পাবেন বলে আপনি মনে করেন? যারা ন্যায়ের পথে সত্যের পক্ষে তাদের সহযোগিতা অবশ্যই পাবো, যারা অন্যায়ের পথে তাদের সহযোগিতা পাবো না। অন্যায় করে সবসময় চোর, চোরে চোরে চোর, চোর এবং ভালো কোনোদিন ঐক্য হতে পারে না, চোর এবং গৃহস্থ কোনোদিন ঐক্য হতে পারে না। আদালত কি দিল স্যার? না এখন পর্যন্ত আদেশ দেয়নি, রবিবার হয়তো আদেশ। কতটা আশাবাদী আপনি? আমি তো 100 কেননা একই মামলায় যদি অন্য কেউ রায় পেয়ে থাকে, একই যদি আমার কারণ হয়, সেখানে তো রায় না পাওয়ার কোনো যুক্তিই নেই, এটা তো যুক্তিই নেই। বিএনপির ইশরাককে আমরা দেখেছি, তিনি রায় পাওয়া সত্ত্বেও তিনি দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। এক্ষেত্রে যে আপনি যে রায় পান তারপর প্রক্রিয়াটা আপনি দল সিদ্ধান্ত নেবে, সেটা দল সিদ্ধান্ত নেবে। আর জলাবদ্ধতা নিরসনে সবার আগে কি ভূমিকা রাখবে, যেহেতু বর্ষাকাল? আমি বেরিবাগ দিয়ে ওখানে সুইচ খেলার ব্যবস্থা করব। আসলে এটা অনেকের মাথায় নেই, এটা নিয়ে চিন্তা করতে হবে। শুধু চাঁদাবাজির চিন্তা করে তাহলে দেশের উন্নয়নের চিন্তা মাথায় আসে না। আমি গোটা বরিশালের একটা বেরিবাগ দেবো, সেখানে বিশাল পাম্পিং এর ব্যবস্থা করব। আমরা এমন সুইচ, ওয়াটার সুইচের ব্যবস্থা করব, যদি পানি নদীর মধ্যে বেশি থাকে ভিতরে ঢুকতে পারবে না, আর যদি বাহিরে কম থাকে ভিতরে বেশি থাকে বের হয়ে যাবে। এরপরে যদি উভয় দেখি যে সমান, তখন সুইচ আমার পাম্পিং করে সেটাকে নিরসন করার চেষ্টা করি। এটা সহজ ব্যাপার, একেবারে সহজ।